আজকে আমরা আলোচনা করব রমজানের রোজা এত পবিত্র এবং এত ফজিলতপূর্ণ, এত তথ্যবহুল নেকি রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসের রোজা রাখলে এত নেকি আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছে পূর্ববর্তী সমস্ত নবীদের উম্মতের উপরে আল্লাহ পাক রোজা ফরজ করছিলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালামগণ পৃথিবীতে এসেছেন সকলের উপরেই রোজাকে আল্লাহ পাক ফরজ করেছিলেন। কিন্তু নবীজি বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي خمس خصال في رمضان لم تعطهن أمة قبلهم। রমজান মাসের রোজা রাখলে এত নেকি আল্লাহ বলছেন, আল্লাহ পাক এত নেকি রেখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসের রোজা রাখার কারণে আমার উম্মতকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক এত নেকি দান করবেন যা লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, যা কোনো নবীর কোনো উম্মতকে এই নেকি দেওয়া হয় না। রোজা সবাই রেখেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীদের উপরে আল্লাহ পাক রোজা ফরজ করেছিলেন। কিন্তু রোজার যে এত নেকি আল্লাহ পাক আমাদের নবীর বরকতে পাঁচটা ফজিলত পার্সোনালি আল্লাহ পাক পাঁচটা ফজিলত দিয়েছেন, পাঁচটা গুরুত্ব এবং পাঁচটা নেকি দিয়েছেন যা অন্য কোনো উম্মতের নবীকে আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ, আমাদের নবীর বরকতে। নম্বর 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিইল মিস্ক। রমজানের রোজা রাখার কারণে, সারাদিন রোজা রাখার কারণে মুখে একটা দুর্গন্ধ হয়, পাকস্থলী যখন খালি হয়ে যায় মুখে একটা দুর্গন্ধ হয়। আপনজন, পিতামাতা, কাছের মানুষ এই দুর্গন্ধকে ঘৃণা করে, কিন্তু আল্লাহ পাক বলেন বান্দারে আমার নৈকট্য অর্জনের জন্য সারাদিন তুমি না খেয়ে আছো, আমার নৈকট্য অর্জনের জন্য তোমরা সারাদিন না খেয়ে আছো, সারাদিন না খেয়ে থাকার কারণে তোমার মুখে যে দুর্গন্ধ হয় আতিয়াবু মিন রিহিল মিসকি, মিসকে আম্বার, জান্নাতি সুঘ্রাণ, মিসকে আম্বার। একেবারে দেখেন যে আপনার দেশে সবচেয়ে কোটি টাকার যে আতরের সুঘ্রাণ যত বেশি, তার চাইতে শত সহস্র গুণ আপনার মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। অর্থাৎ 1 নম্বর পুরস্কার হচ্ছে আপনি রোজা রাখলে আপনার মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে খুব প্রিয়। ওই তো একটা কথা আছে যে কাজ আল্লাহর জন্য হয়, যে কাজ যার জন্য হয়। পৃথিবীর সবাই যদি খারাপ বাসে, সবাই যদি খারাপ মনে করে, তবে আপনি যার জন্য করছেন ও কিন্তু আপনার এটাকে খারাপ ভালো মনে করে। এই যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, তার খারাপটাও তোকে ভালো লাগে, আর যে যাকে ঘৃণা করে তার ভালোটাও তোকে খারাপ লাগে। আল্লাহ বলছেন আমার জন্য তুমি রোজা রেখেছো, তোমার মুখের দুর্গন্ধটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে কোটি টাকার আতরের চাইতে সুঘ্রাণ বেশি। তাহলে 1। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতানু ফি জাওফিল মা। রমজানের রোজা যখন কোনো বান্দা রাখে, রমজানের রোজা রাখার কারণে আল্লাহ পাক বলছেন ওয়াতাস্তাগফিরু লাহুমুল হিতান, পৃথিবীর বনে জঙ্গলে, স্থলভাগ, জলভাগ, পানির নিচে, এমনকি আটলান্টিক মহাসাগরের মধ্যে যে নীল তিমি, সুন্দরবন সহ ব্রাজিলের আমাজন জঙ্গলে যেই হিংসাত্মক প্রাণী বাঘ রয়েছে, এ বাঘ মানুষকে দেখলে ধ্বংস করবে, মাংসাশী প্রাণী গোস্ত খেয়ে ফেলবে, কিন্তু এই বাঘগুলি, কীটপতঙ্গ, সব মৎস্যরাজি, হিংস্র প্রাণী, সাপ, বিষাক্ত সাপগুলি পর্যন্ত রোজাদারের জন্য মাপ চাই আল্লাহ, যে রোজা রেখেছে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাক করেছেন। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলতে থাকেন ওয়াইজাইরুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ পাক প্রতিদিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ায় গরিব মানুষ, কৃষক মানুষ, পেটে নাই খাবার, অর্থ নাই পকেটে, চেহারা সুরত ভালো নাই, ঘরে নাই খাবার, 1 ঢোক পানি পান করে রোজা রেখেছে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, আবার ঘরে কিছু খাবার নেই, আবার 1 ঢোক পানি পান করে, 1 গ্লাস পানি পান করে আবার রোজা ভেঙেছে। এই যে বান্দা আমার জন্য রোজা রাখতেছে রে বান্দা, এত কষ্ট করে তাও রোজা ছাড়ে নাই। ওয়াইজাইনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আল্লাহ বলেন প্রতিদিন ওই বান্দা আমার জন্য এত কষ্ট করে রোজা রাখছে, আমি তারে আর কি দিব? আমার ওই বান্দার জন্য প্রতিদিন জান্নাতকে সাজাও, প্রতিদিন জান্নাতকে সুন্দর করে সুসজ্জিত করতে থাকো। কি মনে করেন, চিন্তা করেছেন জান্নাত তো এমনিতেই সুন্দর, জান্নাত তো এমনিতেই সুসজ্জিত, তারপর পার্সোনালি আল্লাহ পাক জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন সারা বছর। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি যে আমার জন্য রোজা রেখেছো এই জন্য আমি আল্লাহ পাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আল্লাহ পাক বান্দাকে বলতে থাকেন, শোনো আমার বান্দা রোজা রেখেছে,
আমার বান্দা রোজা রাখার কারণে তার এত কষ্ট করেছে সে, আমার বান্দার রোজা রাখার কারণে আল্লাহ পাক বলছেন শোনো অতুসাফাদু ফিহি মারাদাতুশ শায়াতিন, যারা দুষ্ট জিন অন্যায় করে মানুষকে ভুল বুঝিয়ে খারাপ কাজ করায়, আল্লাহ বলছেন আমার বান্দা যেহেতু আমাকে পাওয়ার জন্য রোজা রাখছে, অতএব আমার বান্দার সম্মানের জন্য এই ফেরেশতা এই জিনগুলিকে দুষ্ট শয়তানগুলিকে বেঁধে দাও। শয়তানকে বেঁধে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপর 5 নম্বরে নবীজি বলছেন ওয়াগফির লাহুম ফি আখির লাইলিহি, নবীজি বলছেন বান্দা যখন পবিত্র একটি রমজান মাসে রোজা রেখে শেষ করে দেয়, শেষ তারাবি শেষ করে, এরপর ঈদের দিন আগের রাত্রে যখন ইফতারি শেষ করে দেয়, রমজান শেষ হয়ে যায়, আল্লাহ বলছেন ফেরেশতারে দেখো বান্দাকে কেউ পুলিশে বাধ্য করে নাই, বান্দার জন্য রাষ্ট্রীয় কোনো আইনে চাপ প্রয়োগ করে নাই, তারপরও বান্দা এত কষ্ট করে রোজা রেখেছে, আজকে আমি কি দিতে পারি? বান্দার বিগত মায়ের পেট থেকে হয়ে যত গুনাহ করেছিল সমস্ত গুনাহগুলি আজকে রোজার কারণে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। প্রিয় উপস্থিতি, এত বড় মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ এই মাস, আপনি কি মাসে রোজা ছেড়ে দিবেন? সিদ্ধান্ত নেন। আপনি জীবনের গুনাহ যদি মাফ করতে চাই, আপনি নিরাশ হয়ে গেছেন আল্লাহ আমার এত গুনাহ মাফ করবে, আল্লাহ আমার এত গুনাহ ক্ষমা করবে, হ্যাঁ আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। আপনি গুনাহ ক্ষমা করবেন, নিবেন কিনা তার চিন্তা করেন।